চলুন আজকে জেনে নেব বিএলও আন্ডারটেকিং লেটার সম্বন্ধে। আমি আমার কমেন্ট সেকশন থেকে অনেকের কমেন্ট পড়ে যেটা জানতে পারছি বা বুঝতে পারছি যে অনেকের কাছে এই জিনিসটা ক্লিয়ার নয় যে বিএলও আন্ডারটেকিং লেটারটা কি জিনিস, বা এটা কি কারণে ব্যবহৃত হয়, বা এটি কোথায় পাওয়া যায়। চলুন সেই সব বিষয় আজকে বিস্তারিত আমরা জেনে নেব। প্রথমত বলি, এই বিএলও আন্ডারটেকিং লেটারটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যাদের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নোটিশ আসছে তাদের জন্য, মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। এই বিএলও আন্ডারটেকিং লেটারটি কি তাহলে শুনে নিই। ধরুন আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 4-5 রকমের নোটিশ আসছে। কি কি? প্রথমত একটা নামের মিসম্যাচ থাকতে পারে। দেখা গেল আগেকার যে ভোটার লিস্ট ছিল 2002 আর বর্তমান যে ভোটার লিস্ট তার মধ্যে হয়তো নিজের অথবা বাবার নামের মিসম্যাচ আছে। অথবা দেখা গেল কি, যে বাবা বা মাকে দিয়ে ম্যাপিং করেছেন, সেই বাবা বা মায়ের সঙ্গে আপনার বয়সের পার্থক্য হয়তো 15 বছরের কম কি 50 বছরের বেশি। কি আপনারা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমাকে দিয়ে ম্যাপিং করেছেন, সেক্ষেত্রে তাদের সঙ্গে আপনাদের বয়সের পার্থক্য হয়তো 40 বছরের কম। অথবা দেখা গেল আপনি যাকে দিয়ে ম্যাপিং করেছেন সেই একই ব্যক্তিকে দিয়ে আরো 6 জন বা তার বেশি ব্যক্তি ম্যাপিং করেছে। এই টাইপের যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে নোটিশগুলো আসছে সেইগুলো আমরা বিএলও আন্ডারটেকিং লেটার দিয়ে খুব সহজে সলভ করতে পারি। তাহলে শুনে নিই সেটা কি জিনিস। প্রথমত বলে রাখি, যদি কোনো ব্যক্তির নামের মিসম্যাচ থাকে সেই ক্ষেত্রে যদি বিএলও আন্ডারটেকিং লেটারে যদি লিখে দেয় বা সার্টিফাই করে দেয় যে 2002 সালে ওই ব্যক্তির যা নাম আর 2025 সালের ভোটার লিস্টে যা নাম, ওই দুটো নেম একই ব্যক্তির, তাহলে ওই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। সেকেন্ড, ধরুন যেগুলো দেখাচ্ছে এজের প্রবলেম, হয়তো 15 বছরের কম কি 50 বছরের বেশি, কি দাদু ঠাকুমাকে দিয়ে ম্যাপিং করছেন সেক্ষেত্রে 40 বছরের কম, এজের প্রবলেমগুলোর ক্ষেত্রে বিএলও পুরোপুরিভাবে মেনশন করে দেবেন যে যাকে দিয়ে ম্যাপিং করেছেন তার ডেট অফ বার্থ এবং আপনার ডেট অফ বার্থ সঙ্গে যে এজের পার্থক্য যেটা আছে, সেই এজের পার্থক্য ডিফারেন্সটা যে একই আছে বা কত ডিফারেন্স হচ্ছে সেটা পরিষ্কারভাবে বিএলও ওই আন্ডারটেকিং লেটারে উল্লেখ করে দেবেন। তাহলে আপনার এই এজের প্রবলেমটা সলভ হবে। লাস্ট যেটা বলবো, যে 6 প্রয়োজনীয় ক্ষেত্রে কি হবে, মানে যেখানে একজন ব্যক্তির 6 বা 6-এর বেশি সন্তান, সেই ক্ষেত্রে বিএলও উল্লেখ করে দেবে যাদের ক্ষেত্রে এই নোটিশটা এসেছে তারা কতজন ভাই বা বোন, একদম পরিষ্কার ভাষায় উল্লেখ করে দেবেন ওই বিএলও আন্ডারটেকিং লেটারে। এক্ষেত্রে বলে রাখি, বিএলওর কাছ থেকে আন্ডারটেকিং লেটারটি আপনাকে কোনোভাবেই কালেক্ট করতে হবে না। এই টেবিল হিয়ারিং থাকবে, সেই টেবিলে অলরেডি আগে থেকেই তিনি ওই আন্ডারটেকিং লেটারটা সাবমিট করে রাখবেন, যাতে আপনাদের হিয়ারিং এর কোনো অসুবিধা না হয়। আর একটা জিনিস এখানে অ্যাড করে রাখবো, এই ক্ষেত্রে বিএলও আন্ডারটেকিং লেটার থাকলেও আপনাদেরকে কিন্তু শুনানির সময় বা হিয়ারিং এর সময় আপনাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে হবে। আর অতি অবশ্যই 2002 রুলের যে এক্সট্রাক্ট কপিটা সেটা কিন্তু নিয়ে যেতে হবে। যদি সেল ম্যাপিং করে থাকেন তাহলে নিজের নামের ডিটেলস যেখানে ছিল 2002 ভোটার তালিকায় সেই পেজের জেরক্স কপি, এবং যদি বাবা বা মা বা দাদু ঠাকুমা ঠাকুরদা দিদা কাউকে দিয়ে যদি ম্যাপিং করে থাকেন, তাদের যে ডিটেলস যেখানে 2002 ভোটার লিস্টে কপিতে ছিল সেই পেজের জেরক্স কপি সঙ্গে কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, বিএলও যখন আন্ডারটেকিং লেটারটি দেবেন উনি কিন্তু 2002 সালে ভোটার লিস্টের সঙ্গে কারেন্ট ভোটার লিস্ট এবং যে কারণে নোটিশ এসেছে তার রিলেটেড প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেই কিন্তু বিএলও আন্ডারটেকিং লেটারটি দেবেন। তাহলে এই ক্ষেত্রে যদি বিএলওর কোনো ভোটারের তথ্য সম্বন্ধে জানা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বিএলও সেই ভোটার কাছ থেকে নথি নিয়ে কিন্তু যাচাই করতেও পারেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে বিএলও আন্ডারটেকিং লেটারটি কতটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং এর জন্য। এই বিএলও আন্ডারটেকিং লেটারের মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে অসঙ্গতি যেগুলো ছিল বা ভুল তথ্য যেগুলো ছিল সেগুলো দূর করে একটা ভোটারের পরিচয়কে আমরা নিশ্চিত করতে পারি।